100 ডে ইংলিশের আজকে 30তম দিন। আজকের এই ছোট্ট শর্টসের মাধ্যমে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করতে হয় বা ভয়েস চেঞ্জের রুলস কি, স্ট্রাকচারটা কি হবে। প্রথমে আগে জেনে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। বর্তমানে কোনো একটা কাজ চলছে, রানিং আছে, কন্টিনিউ আছে, সেটাকেই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ভয়েস চেঞ্জ যখন তুমি করবে, সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করবে, তাহলে নিয়মটা কি হবে? প্রথমে আসবে অবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর এর মধ্যে থেকে যে কোনো একটা, তারপরে বিং BEING, তারপরে ভার্বের থার্ড রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন আই অ্যাম টিচিং ইংলিশ, এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় কি বলবো? ইংলিশ ইজ বিং টট বাই মি। আই থাকলে কি হয়ে যায়? মি হয়ে যায়। ইউ আর লার্নিং ইংলিশ, তাহলে ইংলিশ ইজ বিং লার্নড বাই ইউ। দে আর প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। এভাবেই ভয়েস চেঞ্জগুলো করতে হয়। যদি তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিটেলস ভয়েস চেঞ্জ নিয়ম সম্পর্কে জানতে চাও এবং প্র্যাকটিস করতে চাও, তাহলে অমিতের টিউশন ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ প্লেলিস্ট করা আছে ভয়েস চেঞ্জের, সেখান থেকে দেখে নিতে পারো। আর এই নিচে আমি লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। আর এরকমই মজাদার ভিডিওগুলো পাওয়ার জন্য, যেখান থেকে তুমি কিছু নতুন শিখতে পারছো, সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে।